বদরগঞ্জে চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পরিচালকের নামে হত্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন। মাহবুবুর রহমান বিপ্লব, রংপুর প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও নিয়ে সাদে আরফিন ভাবনার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পরিচালক ও বদরগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি সরওয়ার জাহান মানিকের নামে হত্যা মামলায় জড়িত করা সহ হয়রানি ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার 17 জুন দুপুরে সরওয়ার জাহান মানিক তার ব্যবসায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন আয়োজন করেছিলেন। সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে বলেন, সম্প্রতি আমাকে একটি হত্যা মামলায় মিথ্যেভাবে জড়িয়ে অপমানিত ও হয়রানির শিকার করা হয়েছে, যার পেছনে রাজনৈতিক ও ব্যক্তিগত ষড়যন্ত্র কাজ করছে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। 2025 সালের 5 এপ্রিল বদরগঞ্জ পৌর এলাকায় একটি দোকান ঘর ভাড়া নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দেয়। বিষয়টি স্থানীয় পর্যায়ে উত্তেজনা তৈরি করে এবং এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই সংঘর্ষে লাবলু সরকার নামের এক ব্যক্তি গুরুতর আহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। আমি এই সংঘর্ষের সময়ে ঘটনাস্থলে ছিলাম না। কেউ আমাকে দেখেছেন তা প্রমাণ দিতে পারবেন না। আমি আমার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলাম, যা অনেকেই প্রমাণ দেবে। আমার বিরুদ্ধে কোনো সিসিটিভি ফুটেজ কিংবা চক্ষুর সাক্ষী দিতে পারবে না। এ ঘটনায় পরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে, যার পেছনে রয়েছে সাবেক এমপি মোহাম্মদ আলী সরকার সহ তার ঘনিষ্ঠ কিছু প্রভাবশালী ব্যক্তিবর্গ। আমাকে হুকুমের আসামি করা হয়েছে। আমি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসী, প্রশাসন ও সাংবাদিক সমাজের প্রতি আবেদন, এই ষড়যন্ত্রের গভীরভাবে সঠিক তদন্ত করা হোক। আমাকে যেন দ্রুত এই হয়রানিমূলক হামলার হাত থেকে অব্যাহতি দেওয়া হয়। যারা এই হামলার পেছনে প্ররোচনাকারী তাদের বিচারের আওতায় আনা হোক। বদরগঞ্জ থানার ওসি আতিকুর রহমান জানান, সংবাদ সম্মেলনের বিষয়টি আমি জেনেছি। কেউ যদি নিরপরাধ হয়ে থাকে তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে।